মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির ক্ষেত্রে এই ধরনের কোনো বৈষম্যমূলক কোটা থাকতে পারে না। বিভিন্ন সংস্কার কমিশনে ছাত্র প্রতিনিধি কোটা বাংলাদেশে 5ই আগস্টের পরে এইভাবে করে কোটা ব্যবস্থাগুলো চালু করা হয়। বাংলাদেশে 5ই আগস্টের পরে সর্বপ্রথম কোটা ব্যবস্থার প্রয়োগ করা হয় উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে। ইউএফটিসিএল এর সাথে ইনভেস্টমেন্ট এখন আরো ইজি। আমাদের নিজস্ব ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন শেয়ার বাজারের সম্পূর্ণ সমাধান, এনলিস্টেড কোম্পানির অ্যানালাইসিস থেকে শুরু করে রিয়েল টাইম আপডেট, সবকিছুই এখন এক প্ল্যাটফর্মে। যে 5% মুক্তিযুদ্ধ কোটা, সেটাতে জুলাই অভ্যুত্থানে আহত এবং শহীদ পরিবারের যারা ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকেও সেখানে ইনক্লুড করা হয়েছে। যেখানে আমরা আন্দোলন করেছিলাম সেই 2018 সাল থেকে কোটা বৈষম্যকে বিলোপ করার জন্য, যার ধারাবাহিকতায় 2024 সালের কোটা আন্দোলন এবং এই ফ্যাসিবাদী স্বৈরাচারী আওয়ামী সরকারের পতন। আজকে আমরা 7 মাস যেতে না যেতেই আমরা দেখছি আমাদের যে বৈষম্য বিরোধী যে চেতনা, আমাদের যে বৈষম্য বিরুদ্ধে লড়াইয়ের যে চেতনা, সেটির সাথে সাংঘর্ষিক অবস্থানে গিয়ে সরকার একটি প্রজ্ঞাপন জারি করেছে। আমরা সুস্পষ্টভাবেই এটি মনে করি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির ক্ষেত্রে এই ধরনের কোনো বৈষম্যমূলক কোটা থাকতে পারে না। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিই, এই যে কোটা ব্যবস্থা চালু করা হয়েছে, আমরা মনে করি যে এই কোটা ব্যবস্থা ঠিক এই মুহূর্তে চালু করার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদের নানাবিধ কর্মকাণ্ডের কারণে তারা এখন তুমুলভাবে বিতর্কিত, এবং তারা যে মূল দায়িত্ব নিয়ে ক্ষমতার আসনে অধিষ্ঠিত হয়েছিলেন, অর্থাৎ আহত এবং শহীদদের পুনর্বাসন করা এবং যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করা এবং এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা, আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণের বিষয়টি নিষিদ্ধ করা এবং প্রত্যেকটি অঙ্গন থেকে, ব্যবসায়ী অঙ্গন, আইন অঙ্গন, প্রশাসন, শিক্ষা অঙ্গন, প্রত্যেকটা অঙ্গন থেকে, বাংলাদেশের ব্যবস্থাপনা থেকে এই ফ্যাসিবাদের যে কাঠামো, সেই কাঠামোটাকে নির্মূল করে সংস্কার করা, এই সমস্ত কার্যক্রম পরিচালনা করতে তারা এখন প্রায় ব্যর্থ হয়ে গেছেন। এবং আপনারা দেখছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের জনজীবন এখন বিপর্যস্ত। তারা সবচেয়ে বেশি যে সমস্যাটি ফেস করছেন সেটি হচ্ছে নিরাপত্তাহীনতা। আমরা আপনারা কেউই জানি না যে এইখান থেকে আমরা নিরাপদে রাতের বেলা বাসায় ফিরতে পারবো কিনা, আমাদের জীবন নিয়ে আমরা নিরাপদে বাসায় ফিরতে পারবো কিনা। সুতরাং ঠিক এই মুহূর্তে এই পরিস্থিতিগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য তারা এই ধরনের একটি ঘটনার অবতারণা করলেন। ঠিক শেখ হাসিনাও যেইভাবে ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য নানান সময় নানান ধরনের এজেন্ডা ছুড়ে দিয়ে মানুষদেরকে বিভিন্ন দিকে বিভিন্ন এজেন্ডায় ধাবিত করতেন। আর একটা বিষয়, এটার পিছনে ওনাদের যে রাজনৈতিক উদ্দেশ্য, বাংলাদেশে 5ই আগস্টের পরে সর্বপ্রথম কোটা প্রথা কোথায় প্রয়োগ করা হয় আপনারা কি অবগত আছেন? বলতে পারবেন? আপনাদেরকে একটু ধরিয়ে দিই। বাংলাদেশে 5ই আগস্টের পরে সর্বপ্রথম কোটা ব্যবস্থার প্রয়োগ করা হয় উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে। সেখানে ছাত্র কোটায় উপদেষ্টা নিয়োগ দেওয়া হয় এবং বলা হয় ওনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি। এর পরবর্তীতে আমরা দেখলাম যে বৈষম্য বিরোধী যে প্ল্যাটফর্ম, যেখানে ছাত্র অধিকার পরিষদ, ছাত্র শক্তি, ছাত্র দল, ছাত্র শিবির, ছাত্র ইউনিয়ন, ফেডারেশন সহ অন্যান্য সকল ছাত্র সংগঠনের পদধারী নেতৃবৃন্দদের, ইভেন ছাত্রলীগেরও পদধারী নেতৃবৃন্দদের একটি সংমিশ্রণ, সমন্বয় ছিল, অংশগ্রহণ ছিল। যেভাবেই মূলত আসলে আমরা সবাই মিলে প্ল্যাটফর্মটিকে তৈরি করেছিলাম, সেখান থেকে অন্যান্য রাজনৈতিক দলের পদধারণকারী ছাত্র নেতাদেরকে তার সেখান থেকে বের করে দেওয়া হয় এবং যাদেরকে রাখা হয় এই শর্তে রাখা হয় যে তারা কোনো রাজনৈতিক দলের পদ ধারণ করতে পারবে না। এই যে সমন্বয়ে কোটা চালু করা হয়, এই কথাটি এজন্যই বলছি, কিছুক্ষণ একটু পরেই আমি তার ব্যাখ্যা দিচ্ছি, আপনারা বুঝতে পারবেন। এরপরে আরেকটি কোটা চালু করা হয় বিভিন্ন সংস্কার কমিশনে ছাত্র প্রতিনিধি কোটা। বাংলাদেশে 5ই আগস্টের পর এইভাবে করে কোটা ব্যবস্থাগুলো চালু করা হয় এবং বলা হয় যে একটা নিরপেক্ষ ব্যবস্থা, সংস্কার কমিশনে যেন নিরপেক্ষ হয়,
বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটা যেন নিরপেক্ষ হয়, এইভাবে উপদেষ্টা পরিষদ যেন নিরপেক্ষ হয়, এই জন্য এই কাজগুলো করা হয়েছে। এখন আমি সাংবাদিক বন্ধু সহ বাংলাদেশের যে তরুণ তরুণীরা, বাংলাদেশের যে জনতারা এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন, তাদের কাছে আমি প্রশ্ন রাখছি, বর্তমানে যারা এতদিন নিরপেক্ষতার গান গাইতেন, নিরপেক্ষতার সবক দিতেন, তারা কি নিরপেক্ষ অবস্থায় আছেন? প্রাইমারি হাই স্কুল নতুন করে সেখানে যে 5% মুক্তিযুদ্ধ কোটা ছিল, সেটির সাথে আমাদের এই জুলাই অভ্যুত্থানের শহীদ এবং আহতদের পরিবারদের কোটাকে সংযুক্ত করা হয়েছে। আমরা মনে করি এটা শহীদদেরকে সম্মানিত করা নয়, বরং এটা তাদেরকে আরো অসম্মানিত করা। এটা করে একটা বৈষম্যমূলক ব্যবস্থা সৃষ্টি করা হবে, তাই আমরা সেটার তীব্র বিরোধিতা করতেছি। এবং আমরা এই প্রাইমারি হাই স্কুল সহ বিশ্ববিদ্যালয় কলেজে ভর্তি হওয়ার যত রকমের কোটা রয়েছে, পোষ্য কোটা, বৈষম্যমূলক কোটা এবং রেলওয়ে প্রাইমারি চাকরিতে যে বৈষম্যমূলক কোটা রয়েছে, সেগুলোকে আমরা বিলোপ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এবং আমরা ছাত্র জনতার অভ্যুত্থানে এই যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের পুনর্বাসন এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানাচ্ছি। আমরা প্রত্যেকটি শহীদ পরিবারকে 1 কোটি করে টাকা এবং যারা আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন তাদের জন্য 50 লক্ষ টাকা ইমিডিয়েটলি প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি।